বিংশ শতাব্দীর শুরুর দিকে ইউরোপ ও উত্তর আমেরিকার যে শ্রমিক আন্দোলন, সেটা 1977 সালে বিশ্বজুড়ে নারীদের সম অধিকার নিশ্চিত করার দাবিতে নারী দিবসে রূপান্তরিত হয়। সেই সময় নারীদের যে যে প্রান্তে দাঁড়িয়েছিল, আজ সেই নারীরাই সভ্যতার কেন্দ্রবিন্দুতে আত্মপ্রকাশ করেছে, প্রজ্ঞা, পরিশ্রম ও আত্মমর্যাদার দীপ্তিতে। আজ নারী দিবসে আমার 3জন অসাধারণ নারীর কথা বিশেষভাবে বলতে ইচ্ছা করছে। তাদের মধ্যে একজন হলেন যশোধরা, গৌতম বুদ্ধের সহধর্মিণী। তিনি শাক্যকুলের রাজকন্যা এবং অসামান্য সুন্দরী। অল্প বয়সেই তার বিবাহ হয় সিদ্ধার্থের সাথে এবং একমাত্র পুত্র রাহুলের জন্ম হয় রাজপ্রাসাদেই। আমরা ইতিহাস বইতে যশোধরার ত্যাগের এবং আত্মসংযম পড়ে বড় হয়েছি। এটা জেনেছি যে সিদ্ধার্থ যখন এক রাতে সংসার ত্যাগ করে মহাসত্যের সন্ধানে বেরিয়ে যান, এই আকস্মিক প্রস্থান তিনি ধৈর্য ও মর্যাদার সঙ্গে অতিক্রম করেন। পুত্র রাহুলকে ন্যায় ও আদর্শের শিক্ষায় বড় করে তোলেন। পরে আমি মৈথিলী শরণ গুপ্তাজির একটি কবিতা পড়ে আমার মনকে ভীষণভাবে নাড়া দেয়। কবিতাটি ছিল সখী वे मुझसे कहकर जाते। এই কবিতাটির প্রতিটি লাইন যেন বলে ওঠে, সিদ্ধার্থ, আমি তো জানতাম তুমি আমাকে সম্পূর্ণ চেনো, আমার সাহস, আমার ধৈর্য, আমার অন্তরের দৃঢ়তা, তবে কেন একবারও বললে না? আমি রাজ পরিবারের নারী, ক্ষত্রিয় কুলের বধূরা তো নিজ হাতে স্বামীদের রণক্ষেত্রে সাজিয়ে পাঠায়। মৃত্যু সম্ভাবনার মুখোমুখি দাঁড়িয়েও চোখে জল আসে না আমাদের। তুমি যদি বলতে, আমি কি তোমার পথের বাধা হতাম? কিন্তু না বলে চলে যাওয়া, এ তো নারীর অসম্মান। এ তো নারীর অবমাননা। আমার প্রাপ্য ছিল তোমার বিদায় বাণী, তোমার সংকল্পের অংশীদার হওয়ার অধিকার। ঠিক এখান থেকেই শুরু করব আমার আরও 2 নারীর কথা। আচ্ছা, সিদ্ধার্থ কি দেখে ঘর ছেড়েছিলেন? জরা, বার্ধক্য, মৃত্যু। এই তিন হলো অনিবার্য সত্য, কিন্তু এই 3টির উপর কি জয় করা সম্ভব? যে জরা, যে বার্ধক্য, যে মৃত্যু সেদিন ছিল, আজও তা আছে। কিন্তু সাবিত্রী তার প্রখর সতীত্ব ও বাক চাতুর্যে আর বেহুলা তার অসীম ধৈর্য ও প্রেমে মৃত্যু ও বিধাতার বিধানও বদলে দিয়েছিলেন। সাবিত্রী ছিলেন অতিশয় বিদ্বান এবং অতিশয় বাকপটু এবং তেজস্বিনী, রূপে, গুণে ও চরিত্রে অনন্যা। সেই জন্য তার উপযুক্ত পাত্র কোথাও পাওয়া সম্ভব হচ্ছিল না। তাই সে নিজ সিদ্ধান্তে, নিজ হৃদয়ের পছন্দে সত্যবানকে বর হিসাবে গ্রহণ করেন। তিনি এটাও জানতেন যে সত্যবানের আয়ু 1 বৎসর। নির্ধারিত দিন উপস্থিত হলে সত্যবান এবং সাবিত্রীর বিয়ে হয়ে যায় এবং তারা বনে বাস করতে লাগেন এবং তারা কাঠ সংগ্রহ করতে যান এবং সত্যবানের মাথা যন্ত্রণা করলে সাবিত্রীর কোলে সে শুয়ে প্রাণত্যাগ করেন। সেই সময় যমরাজ এসে উপস্থিত হন এবং তার অঙ্গুষ্ঠমাত্র আত্মাটি পাশবদ্ধ করে নিয়ে দক্ষিণ মুখে যাত্রা শুরু করেন। এবার সাবিত্রীও তাকে অনুসরণ করতে থাকেন দেখে যম তাকে থামিয়ে বললেন, তুমি এখানে কি করছো? যাও, বাড়ি গিয়ে শ্রাদ্ধের কাজ করতে থাকো। তাতে সাবিত্রী বললেন যে যেখানে আমার স্বামী যাবেন সেখানেই আমার গতি। পতিসঙ্গ ত্যাগ করাই অধর্ম, পতিসঙ্গ রক্ষা করাই আমার তপস্যা, আমার ব্রত। কথায় আছে 7 পা গেলেই বন্ধু হয়। তার জোরেই বলি, পতিহীনা নারীর পক্ষে বনে থেকে ধর্মচারণ অসম্ভব। এতে যম খুব অবাক হন, বলেন, তুমি তো খুব ভালো কথা বলো, সত্যবানের জীবন ছাড়া কোনো একটা বর চাও তুমি। তখন সাবিত্রী তার অন্ধ শ্বশুর মশাইয়ের
দৃষ্টি ফিরিয়ে দিতে বললেন এবং যমরাজ সঙ্গে সঙ্গে বললেন তথাস্তু। এবার সাবিত্রী আবার যমের পিছন পিছন যেতে লাগলেন এবং তাতে যম তখন বললেন তুমি তো ক্লান্ত, যাও ঘরে ফিরে যাও। উত্তরে সাবিত্রী বিন্দুমাত্র বিলম্ব না করে বললেন স্বামী সাথে থাকলে আবার ক্লান্তি কিসের, তার যা গতি আমারও তাই, তাছাড়া আপনার মতো সজ্জনের সাথে তো চট করে দেখাও হয় না। এই কথায় যম অত্যন্ত প্রীত হলেন এবং সাবিত্রীকে সত্যবানের জীবন ব্যতীত অন্য কোনো বর প্রার্থনা করতে বললেন। তখন সাবিত্রী এক এক করে না বর প্রার্থনা করতে লাগলেন আর যম প্রতিবারই তথাস্তু উচ্চারণ করে তা মঞ্জুর করতে লাগলেন। শেষে সাবিত্রী বললেন আমার এবং সত্যবানের ঔরসে যেন শতপুত্রের জন্ম হয়। এবার যমরাজ পূর্বের ন্যায় অসতর্ক মনে আবার তথাস্তু উচ্চারণ করলেন। সেই মুহূর্তেই সাবিত্রীর প্রখর বুদ্ধিমত্তার পরিচয় প্রতিপাত হল। সত্যবানের জীবন ছাড়া সন্তানের প্রাপ্তি অসম্ভব, সে কথা যমরাজ উপলব্ধি করলেন এবং বাক্যজালের সূক্ষ্ম প্রয়োগে স্বামীর জীবন পুনরুদ্ধার করলেন। আবার বেহুলা যে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন তার মধ্যে শারীরিক এবং মানসিক কষ্ট ছিল। এত বৃহৎ ভেলা বানিয়ে স্বামীকে সঙ্গে নিয়ে অনিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা, পথে হাজার বাধা, ক্লান্তি অবসন্ন শরীর নিয়ে দেবতাদের সামনে নৃত্য পরিবেশন করা, তখন নিছক শিল্পচর্চা থাকে না, বরং আত্মার আত্মনিবেদন ও মানসিক চাপের যে একটা প্রচণ্ড অস্থিরতার মধ্যে সে যে একটা নৃত্য পরিবেশন করেছিল, সেটা একটা খুবই তার পক্ষে একটা কঠিন ব্যাপার ছিল। তাই নারী শক্তির সেটা একটা জয়। নারী কিন্তু অবলা নয়, সে অনন্ত সম্ভাবনার উৎস, অবিচল প্রেরণার প্রতিমূর্তি। যদি নারী মৃত্যুকে পরাজিত করতে সক্ষম হয় তবে বলুন তো পৃথিবীর কোন কর্ম তার সাধ্যের অতীত থাকে, কোন স্বপ্ন অপূর্ণ থেকে যায়, কোন বন্ধন তার অদম্য সংকল্পকে আবদ্ধ রাখতে পারে?